চীন এবং রাশিয়াকে নিয়ে শক্তি দেখাচ্ছে ইরান। ইরানের সঙ্গে যৌথ নৌমহড়া শুরু করতে যাচ্ছে চীন এবং রাশিয়া। চলতি সপ্তাহে এই মহড়া শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। রাশিয়া, চীন, ইরানের নৌবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নৌবাহিনীর যুদ্ধজাহাজ, কম্ব্যাট ভেসেল এবং লজিস্টিক জাহাজ এই মহড়ায় অংশ নেবে। রাশিয়া, চীন এবং ইরান মিলে বিশ্বব্যাপী সাগরে একটি নতুন শক্তির আবির্ভাব ঘটিয়েছে। এই তিন দেশের কাছে কয়েকটি এয়ারক্রাফট ক্যারিয়ার, ড্রোন ক্যারিয়ার, 2 শতাধিক যুদ্ধজাহাজ এবং 200 কাছাকাছি সাবমেরিন সহ প্রায় 1,500 নৌযান রয়েছে। বর্তমানে নৌযান সংখ্যায় চীনা নৌবাহিনী বিশ্বের সব থেকে বড়। ছোট বড় সব মিলিয়ে প্রায় 800 যুদ্ধজাহাজ এবং সাবমেরিন আছে চীনের কাছে। চীনের নৌবাহিনীতে 3টি বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, আরও একটি তৈরি করছে তারা। এছাড়াও চীনের কাছে কয়েকটি হেলিকপ্টার ক্যারিয়ার আছে এবং আরও কয়েকটি নির্মাণ করছে। চীনের কাছে ভয়ঙ্কর ক্রুইজার এবং ডেস্ট্রয়ার আছে 51টি। চীনের রেনহাই ক্লাস ক্রুইজারকে বিশ্বের সব থেকে আধুনিক যুদ্ধজাহাজ ধরা হয়। চীন আরও 20টি ক্রুইজার এবং ডেস্ট্রয়ার যুক্ত করার পরিকল্পনা করছে। এছাড়াও ফ্রিগেট আছে 49টি এবং করভেট আছে 70টি। চীনের কাছে 79টি সাবমেরিন আছে। এর মধ্যে 7টি সাবমেরিন ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে বিশ্বের যে কোনো স্থানে পারমাণবিক হামলা করতে সক্ষম। এদিকে রাশিয়ার নৌবাহিনীতে বিশ্বের সব থেকে বড় 2টি যুদ্ধজাহাজ সহ মোট 15টি ক্রুইজার এবং ডেস্ট্রয়ারের মতো ভয়ঙ্কর যুদ্ধজাহাজ আছে। আর ফ্রিগেট যুদ্ধজাহাজ আছে 11টি এবং করভেট যুদ্ধজাহাজ আছে 85টি। পারমাণবিক আক্রমণ সহ বিভিন্ন কৌশলগত দিক থেকে রাশিয়ার যুদ্ধজাহাজগুলো আমেরিকা সহ যে কোনো পশ্চিমা দেশের থেকে শক্তিশালী। রাশিয়ার একমাত্র বিমানবাহী রণতরীটি বর্তমানে সংস্কারে রয়েছে। রাশিয়ার কাছে পারমাণবিক হামলায় সক্ষম 16টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আছে, যেগুলো বিশ্বের সব থেকে ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র বলা চলে। সব মিলিয়ে সাবমেরিন আছে রাশিয়ার কাছে 64টি। ইরানের কাছে 7টি ফ্রিগেট এবং 3টি করভেট যুদ্ধজাহাজ আছে। ইরানের সব থেকে শক্তিশালী যুদ্ধজাহাজ আছে জামরান ক্লাস ফ্রিগেট। খালিচিন নামের একটি ডেস্ট্রয়ারকে পার্সিয়ান গালফ ক্লাস ডেস্ট্রয়ারে উন্নীত করার কাজও করছে ইরান। এতে করে জাহাজটি 8টি সাইড 2 নামক বিমান বিধ্বংসী মিসাইল, 8টি নৌ নামক জাহাজ ধ্বংসকারী মিসাইল এবং 2টি অটোমেটিক ওয়েপন থাকবে। বাড়তি সুবিধা হিসেবে জাহাজটিতে সিকোরস্কি SH-3 সিকিং হেলিকপ্টার থাকবে। সাহাদ নামে আরও একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার জাহাজ বানানোর কাজ করছে ইরান। ইরানি নৌবাহিনীকে চূড়ান্ত শক্তি দিতে মোটমাট 8টি ফ্রিগেট আছে, যেগুলো ইরানের প্রধান ভরসা। ইরান আরও কয়েকটি যুদ্ধজাহাজ তৈরি করছে। তবে পশ্চিমা সব থেকে বেশি ভয় পায় ইরানের মিসাইলবাহী বোটগুলোকে। ইরান ইরাক যুদ্ধের সময় এগুলো আমেরিকার হেলিকপ্টার পর্যন্ত পানিতে ডুবিয়ে দিত। সাম্প্রতিক মহড়ায় এগুলো আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের রেপ্লিকা ডুবিয়ে দিয়েছিল। এই মিসাইল বোটগুলো ব্যবহার করে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। এগুলো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে প্রতিটি স্পিড বোটে অ্যান্টিশিপ মিসাইল থাকে। দ্রুতগতিতে চলন্ত অবস্থায় মিসাইল নিক্ষেপ করে স্পিড বোটগুলো। ইরানি নৌবাহিনীর কৌশল হচ্ছে বড় কোনো জাহাজকে চারদিক থেকে ঘিরে ধরে এসব স্পিড বোট দিয়ে। তারপরে এই স্পিড বোটগুলো একত্রে মিলে মিসাইল হামলা শুরু করে। একসাথে এত কাছে থেকে এতগুলো মিসাইল ঠেকানোর ক্ষমতা বিশ্বে কোনো যুদ্ধজাহাজের নেই। এভাবে হামলা করে বিমানবাহী রণতরীকেও ধ্বংস করা সম্ভব বলে প্রমাণ করছে ইরান। সাম্প্রতিক এক মহড়ায় ইরান তা দেখিয়ে দিয়েছিল। ইসলামী বিপ্লবী গার্ডের নৌবাহিনী মূলত কমান্ডো অভিযানের স্টাইলে আক্রমণ করে। ছোট ছোট ইউনিটে বিভক্ত হয়ে তারা হামলা চালায়, ফলে এ ধরনের যুদ্ধাস্ত্র তাদের জন্য খুবই কার্যকরী। এদিকে মহড়ার খবরে বলা হচ্ছে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চৌথ নৌমহড়া শুরু করতে যাচ্ছে দেশগুলো। এই মহড়ার মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা, বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক শান্তি রক্ষায় অংশগ্রহণকারীদের সক্ষমতা প্রদর্শন করা। যৌথ মহড়ায় আন্তর্জাতিক সমুদ্রে বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিতকরণ, জলদস্যুতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে পারস্পরিক তথ্য বিনিময় এবং অপারেশনাল ও কৌশলগত অভিজ্ঞতা ভাগাভাগি করা হবে। একই সঙ্গে এটি সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি অভিন্ন সামাজিক ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে পরিচালিত হতে যাচ্ছে বলে জানা গেছে। পশ্চিমা আধিপত্য মোকাবেলায় অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে এই তিন দেশের। গত কয়েক বছর ধরে ওই অঞ্চলে একই ধরনের মহড়া চালিয়ে আসছে তারা। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে,
ইরানের চাবাহার বন্দরে আগামী মঙ্গলবার থেকে ইরান, রাশিয়া এবং চীনের নৌবাহিনী এই সামরিক মহড়া শুরু করবে। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে ওমান উপসাগরের কাছে অবস্থিত চাবাহার বন্দরে ওই মহড়া শুরু হলেও শেষ কবে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি তাসনিম নিউজ এজেন্সি। চাবাহার বন্দর সংলগ্ন উত্তর ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ অঞ্চলে এই মহড়ার আয়োজন বৈশ্বিক শক্তিগুলোর সামুদ্রিক উপস্থিতির ইঙ্গিত দেয়। চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের এই সহযোগিতামূলক পশ্চিমা সামরিক প্রভাবের মোকাবেলা এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রচেষ্টার অংশ। বিশেষজ্ঞরা মনে করেন এই মহড়া শুধু কৌশলগত মহড়া নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে একটি শক্তিশালী বার্তাও বহন করে। যুদ্ধ হোক বা না হোক, সারা বছর দিনরাত 24 ঘন্টায় ইরানের নৌশক্তি খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা ইসরায়েল কথায় কথায় ইরানকে হুমকি দেয় হামলা করার। ইরানের পশ্চিমা হামলার উপায় হচ্ছে সাগর পথে। আবার ইরানও পশ্চিমা থেকে হুমকি দেয় হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে পারস্য সাগরের তেল রপ্তানি বন্ধ করে দেবে। ফলে ইরানের নিজেদের রক্ষা কিংবা পশ্চিমাদের উপরে আক্রমণ করতে সবার আগে ভূমিকা রাখবে ইরানের এই নৌশক্তি। প্রতি মাসে কম বেশি আমেরিকা এবং তার মিত্রদের সাথে সাগরে বিবাদে জড়ায় ইরানের নৌবাহিনী। ইরানি নৌবাহিনী এখন পারস্য সাগরের সীমা পেরিয়ে সুদূর আটলান্টিকেও আমেরিকার উপকূলের কাছে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। আমেরিকার হুমকি ধামকি তোয়াক্কা না করে আমেরিকার পাশের দেশ ভেনেজুয়েলাতে তেলের ট্যাঙ্কারও পাঠিয়েছে তারা। কিছুদিন পরপরই খবর পাওয়া যায় পারস্য সাগরে ইসরায়েল কিংবা পশ্চিমা অন্য কোনো দেশের জাহাজে হামলা হয়েছে। এটা অনেকটাই ওপেন সিক্রেটের মতো যে হামলাগুলো ইরানই করে থাকে। এসব হামলার উদ্দেশ্য হতে পারে ইসরায়েল সহ পশ্চিমাদের মনে ভীতি সঞ্চয় করা। কেননা ইরান সিরিয়া বা লেবাননে ট্যাঙ্কার পাঠালে সেগুলোতে হামলা করতে ইসরায়েলি নৌবাহিনী। পরে ইরানও পাল্টা হামলা করায় ইসরায়েল ইরানের জাহাজে হামলা করার সাহস পাচ্ছে না। সম্প্রতি আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল ব্রিটেনের সাথে। ব্রিটেন জিব্রাল্টার প্রণালীতে ইরানের একটি জাহাজ আটক করেছিল। বিপরীতে ইরান পারস্য সাগরে ব্রিটেনের একটি জাহাজ আটক করে। আর এভাবে শক্তি প্রয়োগে ব্রিটেনের হাত থেকে নিজেদের জাহাজকে ছাড়ায় ইরান, অর্থাৎ ব্রিটিশদের বেইজ্জতি করেছিল ইরান। প্রিয় দর্শক, ইরান, রাশিয়া এবং চীনের এই নৌমহড়া কিসের ইঙ্গিত দিচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের নৌশক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।